আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। বাজারে আম থাকতে থাকতেই এরকম আম ডালের রেসিপিটা প্রতিদিন কিন্তু তৈরি করে খেতে পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আম ডাল তৈরি করার জন্য আমি মসুর ডাল নিয়ে নিলাম। মসুর ডাল এখানে 200 গ্রামের মতো মসুর ডাল নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। তো আম ডাল কিন্তু আমরা প্রতিদিনই প্রায় ঘরেই রান্না করা হয় আর সবাই রান্না করতে পারি। তবে যারা নতুন রাঁধুনি আছেন এবং ব্যাচেলার ভাইয়েরা আছেন তারাই কিন্তু ঠিক এভাবে করে যদি রান্নাটা করে নেন তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আর আম ডালের জন্য তো আম লাগবেই, এজন্য আমি একটা আমকে এভাবে লম্বাটে শেপ করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা করে কেটে নিলে আমগুলো খেতে খুব ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আর খুব বেশি পাতলা করে কাটলে আম কিন্তু ভেঙে যেতে পারে, গলে যেতে পারে, সেটা কিন্তু ডালের ক্ষেত্রে ভালো লাগবে না। এজন্য ভালোভাবে স্কিনটা ফেলে দিয়েছি এবং একটা আমকে 6 টুকরো করে কেটে নিয়েছি। 8 টুকরো করলে খুব বেশি পাতলা হয়ে যাবে। আর যদি আরও ছোট পিস করতে চান তাহলে কিন্তু মাঝখান থেকে আরেকটা টুকরো দিয়ে নেওয়া যেতেই পারে। তো এখন অন্যান্য উপকরণ লাগছে 2টো তেজপাতা, একটা শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিলাম। রসুন কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে। আর ডালটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে ধুয়ে। অন্তত 1 ঘন্টা ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখার পর রান্না করে নিলে ডালটা রান্না করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ফুটে উঠবে এবং অনেক সুস্বাদু হবে ডাল রান্না। এজন্য আমি 1 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন 6 থেকে 7 কাপ পরিমাণ পানি দিয়ে দেব 200 গ্রাম ডালের জন্য এবং 1 চা চামচ লবণ দিয়ে ঢেকে বসিয়ে দেব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমে কিন্তু হলুদ দেওয়া যাবে না, তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না। এই ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু এই আম ডাল রান্নাটা খুব ভালো হয়ে যাবে। আর উপরে যে ফেনাটা উঠবে সেই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ডালের রঙটা খুব সুন্দর হলুদ থাকবে এবং কালচে রঙের হয়ে যাবে না। আর ফেনাটা ফেলে না দিলে ডালটা কিন্তু কালচে রঙের হয়ে যেতে পারে। যে কোনো রান্না ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। রান্না কিন্তু আমরা সবাই করতে পারি, তবে সুস্বাদু করে রান্না করার জন্য কিছু বিষয় ফলো করতেই হবে। তো 2টো শুকনো কাঁচামরিচ এবং তেজপাতা ফালি দিয়ে দিলাম। এখন প্রায় 15 মিনিট রান্না করার পর ডালটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং হলুদের গুঁড়ো দেওয়ার পর ডালটা খুব ভালোভাবে জাল হতে হবে, কারণ আমরা জানি ডালটা রান্নাই করা হয় জাল দিয়ে এবং জাল ভালোভাবে দিলেই রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে। অর্থাৎ ডাল রান্নার আসল সিক্রেট হচ্ছে জালে। আর জাল দেওয়ার জন্য আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে জাল হওয়ার জন্য বসিয়ে রাখতে হবে। প্রায় আরও 20 মিনিট জাল হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন কাঁচামরিচ ফালি দিয়ে দেবো এবং ডালগুলো কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমটা দিতে হবে। আমটা যদি প্রথমেই দেওয়া হতো তাহলে আমটা খুব বেশি গলে যেত, পুরো ডালটাই টক হয়ে যেত, সেটা কিন্তু খেতে ভালো লাগতো না। এই জন্য জাল হওয়ার পর হলুদ লবণ দিয়ে আমটা খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর একেবারে শেষের দিকেই আম দিতে হবে এবং আম দেওয়ার পর মাত্র 10 মিনিট রাখতে হবে এবং তারপরে বাগার দিয়ে নিতে হবে। তো এখন কিন্তু বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে আম ডালটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর খাবার, কারণ আমরা জানি আমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ভিটামিন। আর ভিটামিন কিন্তু আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। আর পটাশিয়াম যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং ডায়াবেটিসের ঝুঁকি আছে তারা কিন্তু সেই ডায়াবেটিসের ঝুঁকি আর ব্লাড প্রেশার প্রতিরোধ করতে সাহায্য করে কাঁচা আম। এজন্য যতদিন বাজারে কাঁচা আম পাওয়া যাবে প্রতিদিনই ঠিক এভাবে করে রান্নাটা করে নিতে পারেন। তো এখন আমরা বাগার দিয়ে দেব। আর বাগার দেওয়ার জন্য
পাঁচফোড়ন দিয়েও বাগার দেওয়া যেতে পারে। তেলের মধ্যে আমি সর্ষে দানা দিয়ে দিলাম, যেহেতু আমি সাদা তেল দিয়ে বাগার দিচ্ছি এজন্য সর্ষে দানাটা দিলে খুব সুন্দর ঘ্রাণ তৈরি হবে। আর যদি সর্ষে তেল দিয়ে বাগার দেন তাহলে অবশ্যই জিরে ফোড়ন কিংবা পাঁচফোড়নে ফোড়ন দিয়ে নিতে পারেন। এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচিটা প্রথমে দিতে হবে। প্রথমে কিন্তু রসুন কুচিটা দেওয়া যাবে না। একটা শুকনো মরিচের ফালি দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে নিয়ে। পেঁয়াজটা যখন অনেকটা লাল হয়ে আসবে ঠিক তখনই রসুন কুচিটাও দিয়ে দিতে হবে। এই রসুন আর পেঁয়াজ কিন্তু অবশ্যই দিতে হবে ডাল বাগারে, তাহলেই কিন্তু ডাল এর অথেন্টিক একটা স্বাদ পেয়ে যাবেন। আস্তে আস্তে লাল হয়ে গিয়েছে, এখন কিন্তু রসুন কুচিটা দিয়ে দিতে হবে। তো এ পর্যন্ত যা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতেই পারবেন। তো এইভাবে হালকা লালচে বর্ণে যখন হয়ে যাবে ঠিক তখনই পেঁয়াজ কুচি ভাজা নামিয়ে নিতে হবে এবং ডালের বাগার দিয়ে দিতে হবে। ডালের উপরে ছড়িয়ে দিতে হবে তেল এবং এই মশলা আর পেঁয়াজ কুচিটা। তো বাগার দেওয়ার পর খুব বেশি রান্না করার কিন্তু দরকার নেই। ধনেপাতা কুচি এবং জিরে ফোড়ন দিয়ে আমরা নামিয়ে নেব। তো খুব সহজ রান্নাও যদি খুব মজা করে করা যায় তাহলে কিন্তু সবাই অনেক প্রশংসা করতে বাধ্য হবে এবং অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো এখন ডালে ফোড়ন দেওয়ার পর আমি আর 2 থেকে 3 মিনিট রেখে দেব এবং তারপর নামিয়ে নেব। তো যারা এতটা সময় সাথে থাকলেন এবং সব সময় কমেন্ট করছেন সুন্দর সুন্দর কমেন্ট, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর এইভাবে করে আম ডালটা অবশ্যই কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না ঠিক তখনই কিন্তু এই আম ডালটা মুখে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। মুখে অনেক ভালো রুচি আসবে এই আম ডালের রেসিপিটা। যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু ডাল দিয়েই অনায়াসে ভাতে খেয়ে নিতে পারবেন। তো এই ডালটা আমি কিছুটা ঘন করে রান্নাটা করেছি, চাইলে কিন্তু আরও পাতলা করে রান্নাটা করে নিতে পারেন। এটা কিন্তু যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী করে নিতে হবে। তো আজকের রান্নায় 200 গ্রাম ডালের জন্য অর্থাৎ 1 কাপ ডালের জন্য প্রায় 10 কাপ পানি প্রয়োজন হয়েছে জাল হওয়া পর্যন্ত। যদি আরেকটু পাতলা করতে চান, পাতলা করে ডালটা রান্না করতে চান, তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও 2 কাপ পরিমাণ বাড়িয়ে দিলেই হয়ে যাবে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, যেন আমরা সবাই ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।